এই পথে যদি চলতে 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 আপনার মৃত্যু হয়ে যায়, আপনি গাজী ইনশাআল্লাহ। আর যদি চলতে চলতে আপনাকে তারা গুম করে ফেলায়, ক্রস ফায়ার দেয়, ফাঁসিতে দেয়, আপনাকে শহীদ করে ফেলে, বা আপনার জীবন নাশ করতে পারে, এর চেয়ে বেশি কিছু ওরা অবশ্য করতে পারবে না। তাদের ক্ষমতা তো এই পর্যন্তই। এই পথে যদি আপনাকে মেরেও ফেলে, 6টা জিনিস পাবেন। কয়টা? 6টা। খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক যেন আমাদের তাকদীরে নসিব করেন, আমিন। 1 নাম্বার, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই গুনাহ মাফ। 2 নাম্বার, কবরের কোনো প্রশ্ন উত্তরের টেনশন নাই, সব পাস। কবর কি জিনিস সেটা তো আমরা বুঝি ভাই। 3 নাম্বার, বড় বড় সাহাবী কবরের ভয়ে কান্নাকাটি করতেন। একজন সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন। এই সাহাবী মৃত্যুর পরে, তিনি যখন শহীদ হন, তার মৃত্যুর পরে 70,000 ফেরেশতা নেমে জানাজার নামাজে অংশ নিয়েছে। এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকেও কবর চাপা দিয়েছে। কিভাবে বুঝাবো আমি যে কবর কি জিনিস? এই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। শহীদকে কবরের সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন, 2 নাম্বার। 3 নাম্বার, কিয়ামতের মাঠে যখন সে উঠবে, তার কোনো দুশ্চিন্তা থাকবে না। যখন পদযুগল থরথর করে কাঁপতে থাকবে, চোখ বিস্ফোরিত হয়ে যাবে, ওই দিন এর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। 4 নাম্বার, নিজের আত্মীয়দের মধ্যে 70 জন ব্যক্তির জন্য এই ব্যক্তি সুপারিশ করতে পারবে। 5 নাম্বার, তার মাথায় আল্লাহ পাক স্পেশাল একটা তাজ পড়াবেন, স্পেশাল মুকুট, দেখে চেনা যাবে এই ব্যক্তি সুহাদা। আর 6 নাম্বার হচ্ছে, এটা আপনাদের জন্য ভালো, 73 জন, কয়জন? 73টা স্ত্রী আল্লাহ পাক আপনাকে দান করবে ইনশাআল্লাহ, হুরুন ঈনদের মধ্যে, জাগর বিশিষ্ট চোখওয়ালা। একবার শাহাদাত হয়ে গেলেই ভাই সফল, জীবনটা সফল। অতএব জালেমদেরকে, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিকদেরকে ভয় করে হক থেকে পিছু পা হবেন না। আতাফিরুনা মিন কদারিল্লাহ, আপনারা কি আল্লাহর তাকদীর থেকে পালাচ্ছেন? সাহাবীরা যুদ্ধের মাঠে বলতেন, আতাফিরুনা মিনাশ শুহাদা, আতাফিরুনা মিনাল জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, তোমরা কি ওইসব জান্নাত থেকে পালাচ্ছ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান? তো এটাই আপনার ডেস্টিনেশন হওয়া উচিত, সবচেয়ে বেটার অপশন। যদি ঘরের কোনায় থাকতে না চান, আপনি ফি সাবিলিল্লাহ নিজেকে উৎসর্গ করেন। এই পথে হয় আপনি গাজী হবেন ইনশাআল্লাহ, অথবা শুহাদা। এর বাইরে ইনশাআল্লাহ কোনো অপশন নাই ইনশাআল্লাহ। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আসহাবুল কাহফের মতো অপশন আছে একটা, আরেকটা অপশন আছে। যদি শিরকি বিশ্বে আপনি টিকতে না পারেন, এটার সম্ভাবনা বেশি, কারণ শিরকি বিশ্বে টেকা মুশকিল। যদি টিকতে না পারেন, ছোট ছোট কমিউনিটি নিয়ে শহর থেকে দূরে গ্রামাঞ্চলে গিয়ে হিজরত করেন। শহর থেকে দূরে গিয়ে 5টা, 10টা, 20টা, 50টা পরিবার মিলে প্রত্যন্ত জায়গায়, ওখানে গিয়ে আপনি আপনার চাষাবাদ করে আলাদা একটা জীবন যাপন করেন। ফিতনার মধ্যে আসেন না। ফিতনায় ঢুকবেন, আপনাকে তারা শিরকের মধ্যে নিয়ে আসবে। আপনি ঢুকলেই শিরিক করতে হবে আপনাকে, কোনো না কোনো সেক্টরে। আরেকটা অপশন হচ্ছে সার্বক্ষণিক এই যে আল্লাহর পথের জিহাদের যে রশি, এটা ধরে রাখা, এটা একটা অপশন। এটা যখন যেখানে যে প্রেক্ষাপট আসবে সেভাবেই ইমপ্লিমেন্ট করতে হবে। এবং নবীজি বলেছেন যে শেষ জামানা পর্যন্ত আমার উম্মতের একটা তাইফাতুল মানসুরা, একটা মাত্র তাইফা, তারা কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, এবং শেষ পর্যন্ত তারা ইমামুল মাহদির সাথে যোগ দিবে, এবং তারা ওই জেরুজালেম ইহুদিদের হাত থেকে আবার ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। ওই দল যদি পান, অবশ্যই সেখানে যোগ দিবেন। শেষ সময় তারা কালো পতাকা নিয়ে বের হবে খোরাসান থেকে, এবং তাদের মাঝখানে মাহদি থাকবে। নবীজি বলেছেন, ফালা নি'মাল জাইশু জাইশুহা ওয়ালা নি'মাল আমির ওয়া আমিরুহা, কতই না উত্তম সেই সেনাবাহিনী এবং কতই না উত্তম তাদের আমির। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেছেন, ঘরের কোনায় থাকো, মুখটা বন্ধ রাখো, বেশি কথা বলিও না, বিনা প্রয়োজনে বাসা থেকে বের হইও না, নিজের পাপের জন্য ঘরে কান্নাকাটি করতে থাকো, সফল হয়ে যাবে। কারণ আপনি এই সিস্টেমকে চেঞ্জ করতে পারবেন না, বরং এই সিস্টেমটা আপনাকে চেঞ্জ করে ফেলবে। এটা একটা অপশন। যদি ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করেন যে বা আমারও তো ক্ষমতা নাই, আমার জ্ঞান নাই, এলেম কালাম কিছুই নাই, আপনি নীরবতা অবলম্বন করেন, একদম একঘরে হয়ে যান, এই শিরকি বিশ্ব থেকে ডিসকানেক্টেড হয়ে আপনি একাকী থাকা শুরু করেন, তাও এই শিরকের মধ্যে আসেন না। কারণ মনে রাখবেন, একজন, হাজারে কজন? একজন জান্নাতে যাবে। এর বাইরে আসলে তেমন কোনো অপশন আমি দেখি না। এর বাইরে একটাই অপশন, আপনাকে এই কাফের, ফাসেক, জালেমদের সাথে আপোষ করে নিতে হবে। আপনি দুনিয়ার সব পাবেন, পরকাল হারাবেন।